यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে শারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭৮। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। শেষ অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনো কখনো পথ্যাদি গ্রহণ করতে চাইতেন না, ওষুধ সেবনেও ঘোর আপত্তি করতেন। এমন অবস্থাতেও সন্তান শারদানন্দের কথা কিন্তু কোনো মতেই প্রত্যাখ্যান করিতেন না। তখন যেন তিনি একটি পিতৃস্নেহাকাঙ্ক্ষিনী বালিকা মাত্র। একদিনের চিত্র, রাত্রি ১২টা। কিছুই খাবেন না মা। শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ, আমি খাবো না। তোর একই কথা মা, খাও আর বগলে কাঠি লাগাও। জ্বর দেখা থার্মোমিটারকে মা কাঠি বলতেন। সেদিন না খাওয়ার প্রবল জিদ দেখে সেবিকা অগত্যা বলিলেন, তবে কি মা, মহারাজকে ডাকবো? সঙ্গে সঙ্গে উত্তর, ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। সন্তান শারদানন্দ এলেই তার হাত দুখানি ধরে আদরিনী কন্যার মতো মা নালিশ জানালেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা। দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। মেয়ের নালিশ শুনে কন্যাবৎসল পিতা অমনি সস্নেহে বলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। কিছুক্ষণ এইভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অনুনয় জানান, মা, এখন কি একটু খাবেন? পিতৃসোহাগিনী মেয়ে অমনি বলেন, দাও। সেবিকা পথ্য নিয়ে এলে আবার বায়না, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। সেবক শারদানন্দ ফিডিং কাপ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বলেন, মা, একটু জিরিয়ে খান। জননী পরম তৃপ্তির সঙ্গে মন্তব্য করেন, দেখো তো কি সুন্দর কথা, মা, একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো, বাচ্চাকে এই রাতে কষ্ট দিলে। যাও বাবা, শোও গিয়ে। অন্তরের কৃতার্থতা নিয়ে বিদায় নিতে চাইলে মা বললেন, এসো বাবা, বাছার কত কষ্ট হলো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ৩০৬। বড় মর্মস্পর্শী চিত্র। স্বামী শারদেশানন্দ লিখছেন, পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে নিত্য তাহাকে প্রণাম করিতে আসিলে শ্রী মা এমন ঘোমটা টানিয়া বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন, আমাকে যেন মনে করে শ্বশুর। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা ১৩। স্বামী শারদানন্দের জীবনের এক একটি কর্ম যেন বিশ্বব্যাপিনী জগজ্জননীর মহাপূজারই এক এক অঙ্গ, এক একটির উপচার। যত প্রকার কর্মে হাত দিয়েছেন, ছোট বড় সকল ক্ষেত্রেই একান্ত মাতৃনির্ভর শিশুর মতোই তিনি সর্বাগ্রে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। 1896 খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকা যাওয়ার প্রাক্কালে স্বামী শারদানন্দ জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। শ্রী মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা, কোনো ভয় নেই। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৩৮২। সেই অমোঘ আশীর্বাদের বলে বলীয়ান হয়ে
স্বামী শারদানন্দ পাশ্চাত্য যাত্রা করেছিলেন। 1917 খ্রিস্টাব্দ। পুরীতে স্বামী তুরীয়ানন্দ কঠিন পীড়ায় শয্যাগত। গুরুভ্রাতার শয্যাপার্শ্বে উপস্থিত হয়ে তাঁর সম্পর্কে যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদানন্দ সর্বাবস্থায় তাঁর সকল শক্তির উৎস শ্রী মাকে জয়রামবাটিতে পত্র প্রেরণ করিলেন। উৎস: স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 127। পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রীচরণ কমলেষু। মা, আমার অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন। গত মঙ্গলবার আমি ও সান্যাল কলিকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছিয়াছি। এখানে আসিবার কারণ হরি মহারাজের কঠিন পীড়া, তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাইয়াছি। আশা করি সেই পত্র পাইয়াছেন। উহা দেশরার ডাকে দিয়াছিলাম। এখানে আসিয়া দেখিলাম হরির অসুখ খুব কঠিন বটে, তবে এখনো মন্দের ভালোর দিকে। ডাক্তার বলিতেছেন যদি কোনো উপসর্গ উপস্থিত না হয় তাহা হইলে 10-12 দিন বাদে তাহাকে কলিকাতায় কোনরূপে লইয়া যাওয়া চলিবে। হরি এখন একেবারে শয্যাশায়ী। তাহার বাঁ হাতে ও পায়ে ও ডান পায়ে 3 জায়গায় কাটিয়া পুঞ্জ বাহির করিয়া দিতে হইয়াছে। সেজন্য পাশ ফিরিয়া শুইবার পর্যন্ত সাধ্য নাই। দিবারাত্রি চিত হইয়া শুইয়া থাকিতে হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিয়া অদ্ভুত সহ্যগুণ দিয়াছেন, তাই সে আপনাদের উপর নির্ভর করিয়া স্থির হইয়া পড়িয়া আছে ও আনন্দের সহিত কথাবার্তা গল্পগান করিয়া কাটাইতেছে। আশীর্বাদ করিবেন তাহাকে, স্বামী তুরীয়ানন্দকে যেন এ যাত্রা আরোগ্য করিয়া শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে পারি। হরির অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন। শ্রীযুক্ত রাখাল মহারাজ ভালো আছেন। হরির অসুখের দরুন বিশেষ ভাবিত ও ভীত হইয়াছিলেন। আমরা আশায় ও ডাক্তারেরা একটু ভালো বলায় ভয় একটু কমিয়াছে। আপনাকে অসংখ্য প্রণাম জানাইতেছেন। শ্রী চরণাশ্রিত সন্তান শ্রী শরৎ। উৎসবে আনন্দে অথবা দুঃখে বিপদে মা শারদাই শারদানন্দের গতি, সকল গতির শেষ গতি। শারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করছেন। মঠে প্রতিমা আনিয়া পূজা হইতেছে, আশীর্বাদ করিবেন সুসম্পন্ন হয়। উৎস: স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 137। আবার কোথায় দুর্ভিক্ষ মহামারী, মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়েরই করুণা প্রার্থী। একবার স্বামী ঈশানানন্দের বর্ণনা অনুযায়ী ঘটনাটি 1918 খ্রিস্টাব্দের। পুরী থেকে চিঠিটি লিখেছিলেন স্বামী শারদানন্দ। উৎস: মাতৃসান্নিধ্যে, পৃষ্ঠা 56-7। স্বামী অশেষানন্দ লিখেছেন এটি 1919 খ্রিস্টাব্দের ঘটনা। উৎস: গ্লিমসেস অফ এ গ্রেট সোল, পেজ নাম্বার 45। জীবদুঃখ কাতর দরদী সন্তানের লেখা একখানি করুণ পত্র শুনতে শুনতে মা অশ্রু সংবরণ করতে পারেননি। শারদানন্দ তাঁর কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে তাঁর দয়ায় মানুষের দুঃখ কষ্টের লাঘব ও অবসান হয়। অশ্রুপূর্ণ লোচনে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলেছিলেন, লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না ঠাকুর,
তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 140। তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রেও দেখা যায় যে অন্তরে অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরেরই তদানীন্তন প্রকট মূর্তি শ্রীমায়ের আশীর্বাদ তাঁর ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎস। শ্রীমা তাঁর বরপুত্র স্বামী শারদানন্দ কর্তৃক লিখিত এই গ্রন্থখানির প্রতি অনুরাগ সম্পন্না ছিলেন। তিনি কলকাতায় থাকলে শরৎ মহারাজ স্বয়ং তাকে পড়ে শোনাতেন, আর যোগিন মায়ের পাশে বসে তিনিও এক মনে শ্রবণ করতেন। তিনি দেশে থাকলে উদ্বোধনে প্রকাশিত লীলা প্রসঙ্গ কারো দ্বারা পাঠ করিয়ে শুনতেন। মায়ের জীবনের যেসব ঘটনা লীলা প্রসঙ্গে বর্ণিত হয়েছে সে সকল ঘটনার খুঁটিনাটি তাঁরই শ্রীমুখ থেকে যোগিন মায়ের মধ্যবর্তিতায় শরৎ মহারাজ জেনে নিয়েছিলেন। তাই মা বলতেন, শরতের বইয়ে সব ঠিক লিখেছে। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 98। গ্রন্থখানি অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তা সম্পূর্ণ করতে অনুরোধ করতেন, কিন্তু সেই অনুরোধ তিনি রক্ষা করেননি। আসলে তখন তাঁর সকল কর্মপ্রেরণার উৎসস্বরূপিণী শ্রীমা লীলাশরীর ত্যাগ করেছেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয়। সুতরাং গ্রন্থ লিখিবে কে? উৎস শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, পৃষ্ঠা 330। সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তার নিজের কথা থেকেই জানা যায়। স্বামী ঈশানানন্দ প্রমুখকে তিনি একবার বলেন, এই দেখো না, 1916 খ্রিস্টাব্দের শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পড়ে, অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে না মেশে। মঠ মিশনের প্রতি এইরূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তেরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন। সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকলেন যে মঠের যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সংস্রব ছিল তাদের আলাদা করে দেওয়া হোক। এই সময় মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন। আমরা তো সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে খুবই চিন্তিত এই সব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়জনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে, এই চিন্তাই করতে পারি না। তখন শ্রী শ্রী মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম। শ্রী শ্রী মা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন, ওমা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। তখন আমি লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব
এই উপায়ের জন্য স্বামীজির বাল্যবন্ধু আলিপুরের অ্যাটর্নি দাশরথী সান্যালের সঙ্গে দেখা করি এবং তাঁরই ব্যবস্থাপনায় 1917 খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তাঁর নিকট বিবৃত করলাম। তিনি সমস্ত শুনে তার ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তারপর সেই ভাষণ প্রত্যাহার উইথড্র করে চিঠি দ্বারা জানালেন। এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হল। উৎস উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা পৌষ 1370 পৃষ্ঠা 202-3। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।